হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। একবার রোদ্রুটা দেখো, কি মারাত্মক রোদ্রু উঠেছে। দুদিন বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে এত মারাত্মক রোদ্রু উঠেছে আজকে। একটা সুন্দর ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। চলো আজকে দিনটাকে সুন্দরভাবে তোমাদের সাথে শুরু করলাম। তো এখন উঠিয়ে নিচ্ছি বিছানা। ঘুম থেকে উঠে এখন তো জানোই সবার আগে জানুকে হ্যান্ডেল করতে হয়। তো ওকে হ্যান্ডেল করে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যে বাকি কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেরকম জানুর জল গরম করা, তার বোতল স্টেরিলাইজ করা, এগুলো হয়ে গেল। আর এগুলো হয়ে যাওয়ার পরেও জানু ঘুমোচ্ছিল, তাই ভাবলাম যে বিছানাটা এখন উঠিয়ে ফেলি। ও তার ফাঁকে আবার আমি একটু মোবাইলের কাজও করেছি। এখন আমি নতুন নতুন শর্টস বানাচ্ছি, তো এডিটের কাজ একটু বেশি, তো ওগুলো করে কমপ্লিট করে বিছানা উঠাতে আসলাম। এইমাত্র স্নান করে এলাম, আর আজকে প্রচণ্ড রোদ্রু দিয়েছে। এখন দুপুর বাজে, প্রচণ্ড রোদ্রু দিয়েছে। অনেকগুলো কাপড় ধুয়েছে জানুর, এখন মেলতে হবে। দেখালাম ঘুমোচ্ছিল, না উঠে পড়লো, ফট করে জোরে কেঁদে উঠলো। স্বপ্ন দেখতে দেখতে জোরে কেঁদে উঠলো। না শোনা, না না না, এখন ওকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ, দিনের বেলাটা না জানো বেশ সুন্দর ঘুমোয়, মাঝখানে ওঠে ওঠে খায়, খাওয়ার পরে আবার মানে খাওয়ার সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে। দিনের বেলাটাও সে কোনো রকম কোনো প্যারেশান করে না, আমরা আরামসে সবার কাজ করতে পারি, কারণ দিনের বেলাটা সে মারাত্মক ঘুমায়। ঘুমায় কখন না, সেই ভোর 3টের থেকে শুরু হয় তার জাগনা, আর 10টা 11টা অবধি সে ঘুমোয় না। আর বাকি যে দিনের বেলা থেকে আবার রাত 12টা অবধি সে একদম নিশ্চিন্তে ঘুমায়। তাকে যতই ডাকো, যতই কী করো, সে কিন্তু উঠবে না। যখন উঠবে, উঠার পরে দুধ খাবে, দুধ খাওয়ার পরে আবার ঘুমিয়ে পড়বে, কোনো রকম কোনো প্রবলেমই নেই। জানুর রাত্রের না, জানুর ঘুম ভাঙে ভোর 3টের সময়। তারপরে সে প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক থাকে, পেট ভরা থাকে, ঘুম কমপ্লিট হওয়া থাকে। ও প্রচণ্ড পরিমাণে টাইমটা খেলে, ঘুরতে চায়, আর ওই টাইমটা ভাবতেই পারে আমাদের কতটা ঘুম পায়। রিলস বানাতে বানাতে জানু উঠে পড়লো। এখন জানি না বাকি রিলসটা হবে কি না। এটাই হলো মমদের লাইফ। আধা রিলস বানিয়ে জানু উঠে পড়েছে, আমার জানি না বাকি রিলটা হবে কি হবে না, কিন্তু ঘুমোচ্ছে। ঘুমো দাও বাবা, তাড়াতাড়ি ঘুমো দাও, তাড়াতাড়ি ঘুমো দাও বাবা, তাড়াতাড়ি। ফাইনালি আমি আজকে রিলসটা বানাতে পেরেছি, কারণ বললামই দিনের বেলা জানু খুব সুন্দর ঘুমোয়। তো সে উঠেছিল, কিন্তু দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমরা ফটাফট রিলসটা বানিয়ে এসেছি। আমরা বলতে গেলে আমি, আর ক্যামেরা ধরে দেওয়ার জন্য তো একজন লাগে, তো আমার ভাই আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল। আমার ভাই কিন্তু খুব ভালো ক্যামেরা ধরতে পারে, মানে কোন অ্যাঙ্গেল থেকে নিলে ভালো হবে সেটা খুব ভালো বুঝতে পারে। কিন্তু মাঝখানে জানু উঠে পড়েছিল, সে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমরা রিলসটা সুন্দর করে কমপ্লিট করে এসেছি। আর রিলস কমপ্লিট করার পরে রুমের অবস্থা তো জানোই কী হয়। তো গাইস, আজকে গেছিলাম বাজারে সন্ধ্যেবেলা। মেন কারণ হচ্ছে বাজারে যাওয়ার এটা কি দেখবে তোমরা, দেখাচ্ছি। এটা হলো, এই দেখো, আমার জানুর ন্যান লোলাক, জানুর দুধ 2 প্যাকেট করে এনে রাখি, তো শেষ হওয়ার দিকে। তো এটা এনেছি, আর এনেছি আরো কিছু জিনিস। সবজি এনেছি, সবজি যেরকম ঝিঙ্গা, টমেটো, পটল, এগুলো এনেছি। আর এখন করবো হচ্ছে রাত্রে রান্না। একটা ছোট বাচ্চাকে অল টাইম হ্যান্ডেল করে নিজের কাজ কমপ্লিট করা বা এই সংসারটাকে গুছগাছ করে রাখা, এটা কিন্তু চারটিখানি কথা একদমই না। আর সব একার পক্ষে সত্যি সম্ভবও না। আর অনেক সময় কী করে বলো তো, জানো না, ঘুমোতে চায় না, অনেকটা ইরিটেট হয়ে যায়, আর কাঁদতে থাকে। আর ওর ইরিটেট হওয়াতে না, মানে যে ওকে অল টাইম রাখবে সেও ইরিটেট হয়ে যাবে, এরকম একটা হয়ে যায়। তো কোনো সময় আমি রাখি, কোনো সময় মা রাখে, কোনো সময় জানুর মামা রাখে জানুকে। এভাবে আমরা সবাই মিলে একসাথে
রাখি। আর কাজও কিন্তু আমরা সবাই মিলে একসাথে করি। তার জন্য কি হয় বলো তো, একজনের উপরে পুরো চাপটা কিন্তু পড়ে না। একটা ছোট বাচ্চাকে নিয়ে সব কিছু মেনটেন করা, যেমন আমি আমার লাইফস্টাইলের কথাটাই বলছি, আমাকে কিন্তু আমার যে কাজটা মানে ভিডিও বানানোর যে কাজটা ওটাকেও করতে হয়, প্লাস জানুকে তো হ্যান্ডেল করতেই হয়, তার সাথে ঘরের টুকটাক কাজকর্ম করতে হয়। যেহেতু আমি বাবার বাড়িতে আছি তো সেরকম একটা পুরো সংসারের প্রেশার আমার খালি একার ওপরে নেই, কিন্তু তাও টুকটাক কাজ আমাকে করতে হয়। তো অতটুকু কোনো ব্যাপার না, আমি মেনটেন করতে পারি, কারণ জানুকে রাখার জন্য মা আর আমার ভাইও আছে। তো আমরা সবাই মিলে সবটা করি যেন খুব সুন্দর করে মেনটেন হয়। কিন্তু যারা নিউ মম তাদের একার পক্ষে সত্যি খুবই বেশি মুশকিল আছে। খালি নিউ মমরা না, যে কারো একার পক্ষে খুবই মুশকিল হয়ে যায় এটা। তো চলো আজকে রাত্রে রান্না করতে চলে আসলাম। এই টাইমটাতেও কিন্তু জানো প্রচণ্ড পরিমাণে ঘুমোচ্ছে। আমি তোমাদেরকে বললাম ওর ঘুম ভাঙে ঠিক মানে 3টে অবধিও ঘুমায়, 3টের পরে ঘুম ভেঙে যায় ওর। জানো তো অনেকক্ষণ ধরে ভাবছি যে পাঁপড় নেই, ভাবছি যে খালি একটা সবজি করবো, পাঁপড় ভাজলে খুব ভালো হতো। তো আবার মাঝখানে ভাবলাম পাঁপড় নেই, তাহলে বড়া ভাজি। কিন্তু দেখো সবার আগে পাঁপড়টাই ভাজলাম, বয়ামে দেখলাম যে পুরো পাঁপড়ের প্যাকেটটাই আছে। যদি একটু না দেখতাম তাহলে কিন্তু পাঁপড়গুলো ভাজা হতো না। এই যে পাঁপড়গুলো ড্যাম হয়ে যাবে জন্য প্লাস্টিকে রেখে দিলাম, আর ড্যাম হবে না। সবজিটা আমার বেশিক্ষণ লাগবে না, সয়াবিনটা ভাজা হইলে আলু পটল ভাজা হলে ওদিকে রান্না করতে করতে যেন উঠে পড়লো। তো যেন দুধটা বানাতে আমি চলে আসলাম এখানটায়। সবাই যেন কিন্তু ফর্মুলা মিল্ক খায়। সবজি বানাতে বানাতে আমার ছেলে উঠে পড়লো, তাই দুধ গুলিয়ে দিলাম, ওর মামু ওকে খাওয়িয়ে দেবে। কিরে খাওয়াবি তো? না আমি খাওয়াবো, তো সবজি বানাতে লেট হবে তো। তো চলো এখন জানো উঠে পড়েছে, তো ওকে টাইমটা দিতে হবে। আমি ভাবলাম রান্নাটা কমপ্লিট করিনি, তো ভাইকে বললাম যে তুই একটু খাইয়ে দে, কিন্তু ও বললো যে না ও পারবে না খাওয়াতে। তো চলো আমাকে খাওয়াতে হবে এখন। তো আমি ওকে সুন্দর করে খাইয়ে দিলাম। এদিকে আমি অনেক দিন পরে এরকম পটল আলু সয়াবিনের তরকারি করছি। এখন তো আমি রান্না খুবই কম করি, তো অনেকদিন পরে করছি, বেশ একটু মানে নিজেরই ভালো লাগছে যে এতদিন পরে আমি সুন্দর করে রান্না করছি। তো চেষ্টা করছি রান্নাটা যেন ভালো হয়, আর খেতেও ভালোই হয়েছিল, খারাপ হয়নি। সুন্দর করে আমি এখানে জিরে মশলা পেস্ট করে নিই। তো দেখো আমার পটল আলু সয়াবিন তরকারি একদম রেডি। এখন একটু উপর দিয়ে ঘি দেবো। এই ঘিটা না আমার মা বাড়িতে বানায় আর কি, তো এই ঘিটার টেস্ট কিন্তু অসাধারণ হয়, অসাধারণ। উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ওদিকে রান্না করতে করতে এদিকে কটা বাসন ছিল, সেগুলো আমি মেজে নিলাম। এভাবে সঙ্গে সঙ্গে ফটাফট কাজগুলো করে নিলে কাজগুলো হয়ে যায়, নাহলে কিন্তু রয়েই যায়। যদি ভাবতাম যে বাসনগুলো খাওয়া দাওয়ার পরে মাজবো, তাহলে কিন্তু বাসনগুলো রয়েই যেত। সুন্দর করে বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম। আর আজকে আমাদের মেনুতে আছে পটল সয়াবিনের সবজি, পাঁপড় ভাজা, ভাত। ডিনার পাঁপড় ভাজা, ভাত, তার সাথে পটল আলু সয়াবিনের সবজি। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে একটা ভিডিওতে। টাটা।